ফেনীতে বন্যার পানি কমতে থাকলেও বাড়ছে ক্ষতচিহ্ন। এ বিষয়ে আরও খবর জানাবেন সহকর্মী দিলদার হোসেন, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। দিলদার, কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? বন্যার পানি কমে যাচ্ছে, ক্ষয়ক্ষতির বিষয়ে আনুষ্ঠানিকভাবে স্থানীয় প্রশাসন কোনো তথ্য দিয়েছে কিনা? হ্যাঁ মামুন, আমাদেরকে ক্ষয়ক্ষতির বিষয়ে আনুষ্ঠানিকভাবে তথ্য দিয়েছেন। আমরা গতকালকে জানিয়েছি পোল্ট্রি শিল্পের বিষয়ে। পোল্ট্রি শিল্পের বিষয়ে আমাদেরকে জানিয়েছেন যে প্রায় 400 কোটি টাকারও বেশি পোল্ট্রি ফার্ম তাদের ক্ষতিগ্রস্ত হয়েছেন। পাশাপাশি সব সেক্টরে আসলে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমাদের যদি আপনার কৃষি বিভাগ ধরে, কৃষি বিভাগের এখন তাদের বীজতলা হতে শুরু করে কিছুই নেই। তারা যে রোপণ করবে অথবা বীজ তৈরি করবে, এখন অবশিষ্ট তাদের কিছুই নেই। এটা আমাদের ইতিমধ্যে আমাদের বিভিন্ন ইয়াতে দেখিয়েছি আমাদের সংবাদ মাধ্যমে। আমি এখন যেখানে আছি এখানে প্রায় 4 হতে 5 ফুট পানি ছিল। এই সড়কে এখানে এই যে ভালো সড়ক ছিল, এই সড়কটি কিন্তু ডেবে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে গ্যাস লাইন পর্যন্ত দেখা যাচ্ছে। অর্থাৎ গ্যাস লাইনটা ছিল প্রায় 3 ফুট নিচে। এই 3 ফুটের এই রাস্তাটা ভেঙে গিয়েছে। ফলে গ্যাস লাইনটা দেখা যাচ্ছে, যার ফলে এটা বিপজ্জনক অবস্থায় রয়েছে। পাশাপাশি আমরা যখন দেখাতে চাচ্ছি পাশে, যদি আমরা দেখাই একটু, আমরা এখানে যে বীজতলা রয়েছে, বীজতলার মধ্যে আসলে কিছুই নেই। এখানে শুধু পানি ছাড়া এখন কিছু দেখা যাচ্ছে না। অর্থাৎ এখানে যে বীজতলা ছিল, কৃষকরা তাদের বীজ ধান করেছিল, সেই বীজ ধান পর্যন্ত তাদের অবশিষ্ট কিছু নেই। এখন আমরা পাশাপাশি সকল বিভাগে এই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা যখন মৎস্য বিভাগে কথা বলেছি, মৎস্য বিভাগ থেকে আমাদেরকে জানিয়েছেন যে এবারের বন্যায় একটা পুকুর অথবা তাদের খামার কিছু অবশিষ্ট নেই। প্রত্যেকটা খামার থেকে তাদের এই 7-8 ফুট পানি উঠে সকল মাছ চলে গিয়েছে। অর্থাৎ ব্যাপক বড় ধরনের ক্ষতি হয়েছে। এ ছিল সর্বশেষ মামুন। ধন্যবাদ আপনাকে। ফেনী থেকে জানাচ্ছিলেন সহকর্মী দিলদার হোসেন। আরামসে